ওকে ফেরাও, ওকে ধরে নে, ঘরে আটকে রাখো। বুবু, বুবু, চুপ করে আছো কেন? ওকে ফেরাও, ওকে ধরো। এই এই, ওকে যেতে দে। যে যেতে চায় তাকে আটকে রাখা যায় না। না না, আপনি ভুল করছেন। আমার মতো সামান্য এক গরিব আপনাকে কিছুই দিতে পারবে না। আমি তোমার কাছে কিছুই চাইবো না। আপনি না চাইতে পারেন, কিন্তু আমি নিজেকে কি দিয়ে বোঝাবো? তাছাড়া আপনাকে রাখার মতো কোনো জায়গাও আমার নেই। আমি তোমার হৃদয়ে থাকবো। এসব গল্প আর উপন্যাসের কথা, বাস্তবের নয়। বাস্তব হলো আমি নিঃস্ব, আমার কিছুই নেই। তোমার কাছে প্রেম আছে, ভালোবাসা আছে। আমি তোমার এই প্রেম ভালোবাসা নিয়েই থাকতে চাই। শাকিল, তুমি সেদিন আমার অফিসে একটা আশা নিয়ে গিয়েছিলে, আমি তোমার আশা পূরণ করেছিলাম। আর এখন আমি তোমার কাছে একটা আশা নিয়ে এসেছি। তুমি যদি আমার এই আশা পূরণ না করো, তাহলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না। শিল্পী, শিল্পী, শাকিলকে আমি মেনে নিলাম। তুই আমার একমাত্র মেয়ে, তুই ছাড়া আমার আর কে আছে? তোকে ছাড়া আমার এত বড় শূন্য বাড়িতে আমি থাকতে পারবো না। তাই তোদের কাছে আমার অনুরোধ, আমার কাছে গিয়েই তোরা থাকবি। কিন্তু মা, আমি জানি ওকে নিয়ে আমার এখানে থাকতে তোদের দুজনেরই আত্মসম্মানে লাগবে, কিন্তু এই মায়ের কথা একবার ভেবে দেখ, আমি কাকে নিয়ে থাকবো? না না, আমি তোদের ছাড়া বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না। কেঁদো না মা, কেঁদো না। তোমার সাথে আমার কথা আছে, একটু এদিকে এসো। আমি জানি তুমি কি বলবে। তোমার মায়ের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে, কিন্তু ওখানে গিয়ে থাকলে আমার মনটা খুব ছোট হয়ে থাকবে। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যেদিনই আমাকে বলবে আমি সেদিন তোমার সঙ্গে চলে আসবো। বিয়ে করে ঘর জামাই হয়েছে। বেশ, ঘর জামাইয়ের সাথে মানুষ যে ব্যবহার করে, এখন থেকে আমি তার সাথে সেই ব্যবহারই করব। আর ব্যবহারে মানুষ ভালো হয়, খারাপ হয়। আর খারাপ ব্যবহারে কি হয়, ঘর জামাই মিয়া তুমি দেখে নিও। মিস্টার শাকিল, আপনার জমজ মেয়ে হয়েছে। আমার মেয়ে কেমন আছে? জি ভালো আছেন। আমি কি আমার স্ত্রীর কাছে যেতে পারবো? অবশ্যই। বাচ্চা দুটো কেমন আছে? ওদেরকে বেবি কেয়ারে রাখা হয়েছে। দেখে আসি। জি। আমার ছেলে হয়েছে না মেয়ে? আমি বলছি শিল্পী, আমাদের মেয়ে হয়েছে, তবে একটি নয়, দুটি। আমাদের দুটি মেয়ে হয়েছে। হ্যাঁ, তুমি দেখেছ? না, তুমি আমি ওদেরকে একসাথে দেখবো। হ্যাঁ, জমজ মেয়ে মানে দুটো মেয়ে? আরে সংসারে তো ওয়ারিশ বেড়ে গেল। না 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 না, এ তো হতে পারে না।
কুট্টু সাহেব, এইবার এই সংসারের ব্যবসা বাণিজ্যে দুনিয়ার ভেজাল লাগিয়ে দাও। এর সঙ্গে ওর, ওর সঙ্গে তার, তার সঙ্গে উহার, উহার সঙ্গে তাহার, তাহার সঙ্গে তাহার, সবার সঙ্গে সবার ভেজাল লাগিয়ে দাও, এবং এই ভেজালি তোমাকে নির্ভেজাল করে দেবে কুট্টু সাহেব। শিল্পী, শিল্পী, আমি ওদের দুজনের নামই ঠিক করেছি। কি নাম মা? কোহেলি আর কাকুলি। কোহেলি আর কাকুলি? বাহ, খুব সুন্দর নাম তুমি পছন্দ করেছো মা। তাহলে ওদের এই নামই স্থির রইল। তুমি যা বলবে তাই হবে মা। তবু তোমাদের জামাইকে একটু জিজ্ঞেস করে নিও। ওকে আবার জিজ্ঞেস করার কি দরকার? আমি ওদের নানি, ওদেরকে আদর করে দুটো নাম রাখার অধিকারও কি আমার নেই? এটাও সাথীকে জিজ্ঞেস করতে হবে। ওদের নাম এটাই থাকবে। পেয়েছি, এই নাম রাখা নিয়েই প্রথম প্যাচটা লাগাতে হবে। কি বললেন? হ্যাঁ, তোমার শাশুড়ি ওদের নাম রেখেছে কুহেলি আর কাকুলি। তোমার স্ত্রী বলেছিল তোমাদের জামাইকে একটু জিজ্ঞেস করে নেই। মা তখন কি বললেন? না মানে কি বললেন বলুন। বললো শাকিল তোর স্বামী, বিয়ে করে ঘর জামাই হয়ে এ বাড়িতে পড়ে আছে। হ্যাঁ, ওকে এসব ব্যাপারে মাথা কামাতে দিস না, তাহলে দেখবি ধীরে ধীরে এবারে সব ব্যাপারে নাক গলাতে শুরু করেছে। ঘর জামাইকে ঘর জামাইয়ের মতো থাকতে দে। বলো দেখি, এটা কোনো কথা? হ্যাঁ, বাবাটা সন্তানের নামও রাখতে পারবে না? হ্যাঁ, তাই না? ঠিক আছে, আপনি এখন আসুন। আচ্ছা বাবাজি, আমি যে তোমাকে কথাগুলো বলেছি কাউকে বলো না যেন। হ্যাঁ, আসি। কি বললি? আমি ঠিকই বলছি বুবু, জামাইয়ের মনটা এত ছোট আমি জানতাম না। সামান্য দুটো নাম তুমি রেখেছো বলে। উফ, বলেছে বল না। না মানে বললো আমি ওদের বাবা, আর আমাকে জিজ্ঞেস না করে আমার সন্তানদের নাম রাখার সাহস ও মহিলা পেল কি করে? আমি বললাম ওনাকে মহিলা বলছো কেন? উনি তো আমার শাশুড়ি, আর শাশুড়ি তো মায়ের মতো। হ্যাঁ, নাতনিদের নাম রাখার স্বাদ আল্লাহ তো তার থাকতেই পারে। হ্যাঁ, এর উত্তরে জামাই বাবাজি যা বললো, উফ, বাবাই যায় না। কি বলেছে বল? বললো আমার সন্তানদের কোনো কিছুতেই ওই মহিলার কোনো অধিকার নেই, আর আমার সব ব্যাপারেই যদি ওই মহিলা অধিকার খাটাতে যায় তাহলে আজীবন ওর পায়ের নিচে আমাকে পড়ে থাকতে হবে। কিন্তু আমি তো হতে দেব না। আমি বললাম সামান্য দুটো নাম নিয়ে এত কথা কেন বলছো বাবাজি? শাকিল বলল, মামা আমার ব্যাপারে আপনি আপনার ওই বোচা নাক গলাবেন না। আচ্ছা বলো তো বুবু, আমার নাক না হয় বোচা, তাই বলে কি মুখের উপরে মামা শ্বশুরকে বলা যায় যে আপনার নাক বোচা? কি আর করবো, বোচা নাক নিয়ে চলে আসতে হলো। যাই, কথা বলতে ভালো লাগছে না। ওর মন এত ছোট? জানো, মা ওদের দুজনের খুব সুন্দর দুটো নাম রেখেছে। কোহেলি আর কাকলি। হ্যাঁ, মা আমার প্রথম সন্তানের নাম রাখার আগে আমার সম্মতিরও প্রয়োজন মনে করেনি। শাকিল, শাকিল, তোমার সন্তানদের ভালোবেসে আমি ওদের নাম রেখেছিলাম, ভেবেছিলাম তুমি তাতে খুশি হবে। যাক, তুমি ওদের বাবা, ওদের প্রতি তোমারই অধিকার বেশি। আমি ওদের নাম রাখাতে তোমার মান সম্মানে যদি এতটুকু ক্ষুণ্ণ হয়ে থাকে, তাহলে ওই নাম পাল্টে তুমি তোমার পছন্দ মতো নাম রেখে নিও। মা, এসব তুমি কি বলছো? ও তো তেমন কোনো উদ্দেশ্য নিয়ে কথাটা বলেনি। কি উদ্দেশ্যে বলেছে তা শুধু সেই জানে। আপনিও কথাটা কি উদ্দেশ্যে বলেছেন সেটা আপনিই জানেন। তুমি এইভাবে কথা বলছো কেন? সামান্য দুটো নাম রাখা নিয়ে তুমি মায়ের সাথে কথা কাটাকাটি করছো?
তোমার যে নাম ইচ্ছে তাই রেখো। না, মা যে নাম রেখেছে সে নামেই থাকবে।